প্রথম দফার নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পড়েছে এবং সেই ভোটের মধ্যে একটা অংশ রয়েছে পরিযায়ী ভোটও। সেই পরিযায়ী ভোট কোথায় পড়লো, কার দিকে, শাসক পক্ষে না বিরোধী পক্ষে, এবং এই নিয়েই চর্চা চলছে ভারতীয় জনতা পার্টির অন্দরে। কি চর্চা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, কি জানা যাচ্ছে বিজেপির অন্দরে এই বিষয় নিয়ে কি চর্চা? দেখো, আমরা যেটা জানতে পারছি যে বিভিন্ন রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা তাদের সর্বভারতীয় নেতৃত্বকে জানিয়েছেন যে বিপুল সংখ্যায় পরিযায়ী শ্রমিক, মানে বিভিন্ন রাজ্যে বাংলার যারা পরিযায়ী শ্রমিক ছিলেন, তারা বিপুল সংখ্যায় প্রথম দফার ভোটে রাজ্যে চলে গেছেন। এবং বহু ক্ষেত্রে দেখা গেছে, তারা বলেছে না যে বাসে বা ট্রেনে যারা যেতে পারেননি, তারা কেউ কেউ সরাসরি গাড়ি ভাড়া করে অথবা অটো চালিয়ে, সাইকেল চালিয়ে কার্যত বাংলায় গেছেন ভোট দিতে। এই রিপোর্টটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছানোর পর পশ্চিমবঙ্গের ভোটের যারা পর্যবেক্ষক, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে যারা চুলচেরা বিশ্লেষণ করছেন, তারা চরম দ্বিধায় পড়ে গেছে বলতে পারো। এবং তারা বুঝতে পারছেন না যে এই বিপুল সংখ্যক প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিকের ভোট কোন দিকে গেছে। এমনিতেই এসআইআর একটা বড় ফ্যাক্টর হয়ে গেছিল, ফলে বিপুল সংখ্যক মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে অন্য রাজ্যের এবার ভোট থেকে হবে না, নিজের রাজ্যে গিয়ে ভোটটা দিতে হবে, নাহলে ভোটার তালিকা থেকে নামটা বাদ চলে যাবে। এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছিল, বা ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল। কার্যত ঝেঁটিয়ে অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা তাদের পরিবার নিয়েই রাজ্যে চলে এসছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অন্যান্য স্টেটের এই রিপোর্টগুলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা চিন্তিত হয়ে পড়ছেন যে এই পোর্শন ভোটটা কোথায় গিয়ে পড়ল। সত্যি তো এই 22 লক্ষ ভোট যদি একটা বড় অংশ শাসক দলের কাছে যায়, তাহলে কিন্তু বহু আসনে ওলটপালট হয়ে যেতে পারে। যে আসন বিজেপি ধরছে তারা জিতবে, শাসক দল পেয়ে যেতে পারে, আবার শাসক দল ভাবছে জিতবে, সেটা অন্য কেউ পেয়ে যেতে পারে। ফলে একটা চূড়ান্ত অস্বস্তির মধ্যে পড়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা যা জানতে পারছি, তারা আবার নতুন করে বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করছেন। কোন কোন কেন্দ্রে পরিযায়ী শ্রমিক বিপুল পরিমাণে ভোট দিয়েছে তার নির্দিষ্ট রিপোর্ট জোগাড় করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তারা বুঝতে চাইছে যে এই ভোটটা তাদের পক্ষে এসছে না সম্পূর্ণ তাদের বিরুদ্ধে গেছে। এইটা বুঝবার চেষ্টা করছে অঞ্জনদা, একটা বিষয় জানতে চাইবো। যে ক্ষেত্রে আগে আমরা দেখছিলাম যে রাজনৈতিক আলোচনায় বারংবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল এই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা, তারা বিজেপি শাসিত রাজ্যে তারা কাজ পেয়েছেন, কারণ সেখানে শিল্প আছে, সেই জন্যই কাজ পাচ্ছেন। ফলে রাজ্যে এসে তারা ভোটটা দেবেন এই কারণেই, যাতে রাজ্যে শিল্প হয়, তাহলে আর তাদের ভিন রাজ্যে যেতে হবে না। এই যুক্তিটা তখন দেওয়া হচ্ছিল যে সেই সমস্ত ভোট বিজেপির পক্ষে পড়বে, শিল্পের পক্ষে পড়বে। আজকে সেই ধারণায় বা সেই ন্যারেটিভসে কেন চিড় ধরলো কেন্দ্রীয় নেতৃত্বের? কেন তারা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন? দেখো, তোমাকে আমি বললাম যে এর মূল কারণটা হচ্ছে এসআইআরের যে হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টটা কিন্তু একটা বড় ইস্যু করেছে শাসক দল, যাকে কার্যত বিজেপি পুরোপুরি তার বিরুদ্ধে কোনো বক্তব্য বা সেইভাবে লড়াই করতে পারেননি। যদি এসআইআরের আতঙ্কে এই পরিযায়ী শ্রমিকদের ভোট শাসক দলের পক্ষে যায়, সেটা অবাক হওয়ার কিছু নয়। এবং এইটাই বিজেপি ভয় পাচ্ছে বলেই তারা বিধানসভা ভিত্তিক কত পরিযায়ী শ্রমিক কোন রাজ্য থেকে এসছেন সবটা তারা বিশ্লেষণ করবার চেষ্টা করছে দ্বিতীয়বারের জন্য। দ্বিতীয় দফায় ভোটে এত পরিযায়ী শ্রমিক নেই, সামান্য কিছু উত্তর 24 পরগনা, নদিয়ায় আছে, কিন্তু মূল পরিযায়ী যে শ্রমিকটা রয়েছে সেটা বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা সহ এই বিপুল সংখ্যক ভোটটা কোথায় গেল এইটা ভাবছে। কারণ এই ভোটের কিন্তু বহু সিটে এদিক ওদিক হয়ে যেতে পারে। ফলে তখন যারা শিল্পের কথা বলেছিল বিজেপি নেতৃত্ব যে তাদের পক্ষে ভোট আসবে, কিন্তু বাস্তব যত ভোটে গিয়েছে তত দেখা গেছে যে মানুষের মধ্যে অন্যরকম একটা প্রতিক্রিয়া হয়েছে যে আমি এবার ভোট দিতে না পারলে বোধহয় ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। এই আতঙ্ক,
এই আতঙ্কটা কতটা শাসক দলকে সুবিধা দেবে সেইটা নিয়ে কিন্তু চিন্তিত বলতে পারো বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।